ভাগ্য সহায় না হওয়াটা অনেক বড় একটা ব্যাপার। যেমন আজকে আমার সাথে হয়েছে, আমি সেলাই করতে বারবার বসি আর কারেন্টটা চলে যায়। কারেন্ট যায় তো যাই, আর আসার তো কোনো খবরই থাকে না। এখন বর্তমান দেশের অবস্থা আমরা সবাই জানি যে কারেন্ট থাকতেই চায় না। আর আমার মেশিনটা এমন একটা জায়গায়, দিনের বেলা হোক বা রাতের বেলা, কারেন্ট যদি না থাকে তাহলে মেশিন চালানোই যায় না, অন্ধকার। অনেককে, কাউকে যদি আমি বলি যে আমার কারেন্ট ছাড়া আমার মেশিন চলবে না, সবাই জিজ্ঞেস করে কেন তোমারটা কি কারেন্টও চলে? আরে ভাই না, এ ঘরে লাইট ছাড়া অন্ধকার পুরা। তার মধ্যে 8টা বাজে কারেন্ট গেছে, 10টা বাজে আসছে। খাওয়া দাওয়া শেষ করে মেশিনে বসতেই, একটু সেলাই করতে না করতেই আমার মেশিনের ববিন কেসটা খুলে পড়ে গেল। সেটা সেট করলাম, তারপরে ভিডিও করা শুরু করলাম। ভিডিও করছিলাম ভালোই, শেষের দিকে আমার সাথে এমনটা হবে আমি নিজেও কখনো ভাবতেই পারি নাই। এখন এটাকে আমাকে খুলে ঠিক করতে হবে। যদি এই হাতাটা আমি ফার্স্ট টাইম বানাইতেছি, তারপরেও প্রথমে তো মোটামুটি ভালোই ছিল, তারপরে কাপড় কাটিং করতে যাই এমন বড় বিপদে পড়বো আমি নিজেও বুঝতেই পারি নাই। এখন রাত বাজে 11টা, আর আমার ইচ্ছাই করছে না যে এখন আমি এটাকে খুলে আবার ঠিক করি। কিছু করার নাই ভাই, সেলাই কাজ যে পারে তারও জ্বালা, সেলাই কাজ যে না পারে তারও প্যারা রে। আবার ভিডিও যেহেতু প্রতিদিন ছাড়তে হয়, কিছু না কিছু তো ভিডিও করে ছাড়তেই হবে না। আমার ভুলটা এই যে এই জায়গায়, আমার উচিত ছিল আরো বেশি করে কাপড়টা কাটতে। কাটার সময় কি যেন একটা হলো যে আমি ভুল করে কাপড়টাকে কম কেটে ফেলছি। এত দুঃখনীয় কাহিনী আর কার সাথে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। খুবই দুঃখে আছি ভাই। ভাগ্য মনে হয় আমার সাথে থাকতেই চায় না। যখন ভিডিও ঠিকঠাক মতো হয়, আমার কাজটাও ঠিকঠাক মতো হয়, তখন ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। স্টোরেজ ফুল হওয়ার পরেও কষ্ট করে ভিডিও বানানোর পরে এডিট করার পর আর সেভ করতে পারিনি স্টোরেজ ফুলের কারণে। আর যখন ভিডিও ঠিক মতো হয় তখন যা বানাই সেইটা ঠিক মতো হয় না, স্টোরেজ কম আছে। এখন ভিডিও করলে স্টোরেজ ফুল হবে না এমন একটা অবস্থা, কিন্তু আমি যা বানাইতে চাই সেইখানে কিছু না কিছু গড়বড় হবেই। আর একটা ভিডিও ফেসবুকে ছাড়ার পরে তো